আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে ড্রয়িংটা নিয়ে এসেছি থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে কি ড্রয়িং রয়েছে। তো এই ড্রয়িংটা আমি কিন্তু অয়েল প্যাস্টেল দিয়ে করিনি, এটা আমি সফট প্যাস্টেল দিয়ে করেছি। তো আশা করি সফট প্যাস্টেল কি সেটা অনেকেই জানো। আর যারা জানো না তাদেরকে বলি যে সফট প্যাস্টেল হচ্ছে এর মধ্যে অয়েল থাকে না। তো এর মধ্যে জাস্ট পাউডার টাইপের একটা চকের মতন, আমরা যেমন স্কুলে দেখি না চক দিয়ে লেখে, সেরকম চকের দিয়ে এটা তৈরি হয়। তো এইটা হ্যান্ডেল করা একটু টাফ, কারণ আমরা অয়েল প্যাস্টেল যতটা আমরা প্রেশার দিয়ে করি, যতটা মানে বুঝতে পারি যে এটা আমরা এতটা প্রেশার দিলে ডিপ হবে, এটা কিন্তু তার থেকে একটু আলাদা। এটা বেশি প্রেশার দিয়ে করলে কিন্তু খুব ডার্ক হয়ে যায়, একটুখানি জাস্ট টাচ করলে কিন্তু কালার হয়ে যায়। এটা খুব মানে একদম সফট, মানে আঙুল দিয়ে মিক্স করাটা খুবই সোজা। কিন্তু এই ড্রয়িংটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি যেটা করেছি, দেখো আমি যে কালার করছি। তো তোমরা হয়তো ভাবছো আমি খুব চেপে চেপে করছি, এটা কিন্তু খুব মানে প্রেশার দিয়ে আমি করছি না। এটা জাস্ট হালকা করে কালার করছি আর আঙুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এটার জন্য কিন্তু আঙুল দিয়ে খুব চেপেও ব্লেন্ড করতে হয় না, টিস্যু পেপার দরকার লাগে না, এটা এমনি আঙুল দিয়েই করা যায়। তো দেখো এই যে ড্রয়িংটা রয়েছে, এইটা যারা ড্রয়িং ভালোবাসো এরা সবাই চেষ্টা করে যে এই রকম টাইপের ড্রয়িং বানানোর। যে খুব মানে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, কিন্তু অনেকেই পারো না করতে, কারণ কালার মিক্সিংগুলো খুব টাফ হয়, খুব মানে ব্রাইট কালার ইউজ হয় না, এতে পুরো ডার্ক কালার ইউজ হয়। আর আহ, এই যে কালার মিক্সিংয়ের যে টেকনিকগুলো আছে, এইগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা জানো এখানে ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। আর তুমি এমনি যদি কন্ট্যাক্ট নাম্বারে যদি কন্ট্যাক্ট না করতে পারো, তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমরা এই ড্রয়িং শিখতে চাও, তাহলে আমি অনলাইন ক্লাস দিতে পারি। তো দেখো আমি কিভাবে ড্রয়িংটা করছি, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা পরপর অ্যাপ্লাই করবে, কারণ ভিডিওতে তো এরমভাবে মানে খুব স্লো করা যায় না। তো এটা একটু ফাস্ট রয়েছে। তো তোমরা কিন্তু পজ করে করে দেখে দেখে একটু একটু করে ট্রাই করবে। আর তোমরা অনেকে হয়তো তোমাদের কাছে সব প্যাস্টেল নেই, তো অয়েল প্যাস্টেল দিয়েও এটা ট্রাই করতে পারো। অয়েল প্যাস্টেলে একটু হার্ড হবে। তো সফট প্যাস্টেল যদি নিতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে দেখবে আমি একটা সফট প্যাস্টেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে কিনতে পারো। সফট প্যাস্টেল কিনে ওটা দিয়ে তুমি ড্রয়িং করতে পারো। প্রথমের দিকে একটু ট্রাই করবে ছোট ড্রয়িং করার, তারপরে এই ড্রয়িংটা ট্রাই করবে, খুব সুন্দর ড্রয়িং হবে। বৃষ্টির মধ্যে এই যে ড্রয়িং দেখো আমি গাছের মধ্যে শেডগুলো দিচ্ছি, গাছটা কিন্তু দেখো পুরো সোজা নেই, একটু বেঁকে রয়েছে ওপরে যে পাতাগুলো রয়েছে, কারণ এটা একটু ঝড় উঠেছে, তো ঝড়ের জন্য এটা একটু কিন্তু বেঁকে রয়েছে। এর উপরেও লাইট কালার দিচ্ছি, লাইট গ্রিন কালার। তো যেরমভাবে দিচ্ছি আমি, যতটা দিচ্ছি সেইটা কিন্তু পরিমাপটা কিন্তু তোমরা দেখে করবে। কারণ এখানে আগেও বলেছি যেটা সফট প্যাস্টেল কিন্তু আহ, খুব বেশি দিলে কিন্তু ডার্ক হয়ে যাবে, তোমরা হ্যান্ডেল করতে পারবে না। তো একদম আস্তে আস্তে করবে। আর দেখো গাছে, এটা নারকেল গাছ। তো ঝড় উঠলে তোমরা হয়তো অনেকেই ছোটরা হয়তো ঝড় কিন্তু দেখোই হয়তো। আমাদের এখানে আমফান হয়েছিল, আমফানের সময় এরকম ঝড় হয়েছিল। তো দেখো গাছগুলো কিরকম ঢেকে রয়েছে। এইরকম এফেক্ট দিলেই তবে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, এটা কিন্তু বোঝা যাবে। তো এরকমভাবেই কিন্তু করতে হবে গাছগুলোকে, ঠিক আছে? আর তোমরা, আহ, আমি আগেও যেমন বলছি যে তোমরা দেখছো সবাই কিন্তু ভিডিও, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। অন্যদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা করতে পারলে কি না। আর পরবর্তী কি ড্রয়িং করব, বা তোমাদের কীরকম ড্রয়িং পছন্দ, তোমাদের কীরকম ড্রয়িং দরকার আছে, তো সেটা আমাকে কমেন্টে জানাও। তার আমি কিন্তু সেই রকম টাইপের তোমাদের কিন্তু ড্রয়িং করে দেবো, করে দেখাবো। তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও যে তোমাদের কীরকম টাইপের ড্রয়িং পছন্দ বা কীরকম টাইপের ড্রয়িং দরকার, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আমি জল করছি। জলটা বুঝতে পারছো, তোমরা হয়তো অনেকেই জল কালার করে দাও, ব্লু কালার করে দাও, ডিপ ব্লু নাহলে লাইট ব্লু। কিন্তু দেখো জলের শেডিংটা কেমন করে করছি, খুব হালকা করে করছি আর আঙুল দিয়ে জাস্ট কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি।
কালার, কিন্তু এটা কিন্তু অয়েল প্যাস্টেলের মতন কিন্তু দেখতে নয়। এটা যেহেতু সফট প্যাস্টেল, তো কালারের যে উম, যেটা মিডিয়ামটা থাকে সেটা কিন্তু আলাদা। এটা কিন্তু অতটা ডার্ক নয়। এটা কালারটা দেখেই বুঝতে পারছো একটু অন্যরকম লাগবে। তো এটাতে দেখো, আমি ব্লু কালারও দিয়েছি, লাইট ব্লু কালার। এই লাইট ব্লু কালারটা কিন্তু একটু হালকা টাইপের আছে, এটা একটু হালকা। আমরা যেমন অয়েল প্যাস্টেলের যে লাইট ব্লু ডিপ থাকে সেরকম কিন্তু নয়। আর তারপরে দেখো আমি মাটিটা করছি। মাটিটার মধ্যে ডিপ গ্রিন প্রথমে দিয়ে একটা শেড দিয়ে নেবো, ডার্ক শেডটা। আর তারপরে দেখো আমি এখান থেকে মিক্স করবো, যেখানে যেখানে ডিপ গ্রিন আমাদের ডার্ক শেড দিতে হবে সেটা আমি আগে দিয়ে দিলাম। তারপরে একটু আঙুল দিয়ে ব্লেন্ড করতে হবে। তারপরে আমি এখানে দেখো আমি লাইট গ্রিন ইউজ করব। আর লাইট গ্রিনটাকে যেখানে যেখানে ফাঁকা ছেড়ে দিয়েছিলাম সেখানে সেখানে আমি লাইট গ্রিন দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি কালারটা। তো এটা মাটির একটা শেড হয়ে যাবে। আর তারপরে আমি এখানে আরও কিছু কালার দেবো, লাইট দেখো ইয়েলো, লেমন ইয়েলো যেটা বলে, সেই ইয়েলোটাও দেবো এর মধ্যে। ওপরে যাতে ডার্ক শেডটা মানে নিচে থাকে আর ওপরে যাতে লাইট শেডটা থাকে সেটা কিন্তু করতে হবে। এটা আমি ডার্ক ব্রাউন দিলাম নিচে, মানে মাটি আর জলের যে মাঝখানের জায়গাটা। আর এখানে দেখো আমি একটা রাস্তা তৈরি করছি। রাস্তাটা কিন্তু তৈরি করবো কেমন করে এটা দেখে নাও। আগে তোমরা দেখে নেবে তারপরে ড্রয়িং করো, নাহলে কিন্তু প্রথম থেকে একবারে করতে শুরু করলে কিন্তু পারবে না এটা। ঠিক আছে, আস্তে আস্তে প্রেশার দিয়ে করতে হবে। হোয়াইট দিচ্ছি যাতে লাইট শেডটা বোঝা যায় রাস্তাটা। আর আমি কিন্তু অবশ্যই বলছি যে তোমরা কিন্তু আমাকে জানাও, কমেন্ট অবশ্যই করো। তোমরা সাবস্ক্রাইব করো না করো, কিন্তু কমেন্ট অবশ্য করো। কারণ অনেকে ভিডিও দেখছো, দেখে আমাকে অনেকে কমেন্টও করেছে, জানিয়েছে যে ড্রয়িং খুব ভালো লাগছে তাদের। আর তারা বাড়িতে চেষ্টাও করছে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ছবিও পাঠায়। আমি দেখি তাদের ড্রয়িং খুব ভালো, মানে খুব ভালোভাবে করার চেষ্টা করছে তারা। তো তোমরাও অবশ্যই যারা দেখছো, তারা যারা ড্রয়িং করো, তারা কিন্তু আমাকে অবশ্যই ড্রয়িং করে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখতে পারো, নিয়ে এসে তোমরা কিন্তু ড্রয়িংটা আমাকে করে পাঠাতে পারো। তো আমি দেখে বুঝতে পারবো যে তোমাদের কীরকম ড্রয়িংটা হচ্ছে বা কোথায় ভুল হচ্ছে, কোনগুলো ঠিক করতে হবে। তো সেইগুলো কিন্তু আমি জানাতে পারবো। আচ্ছা দেখো, আমি এখানে একটা নৌকা তৈরি করেছি। আচ্ছা, তোমরা যারা যারা হয়তো ডাইরেক্ট রং দিয়ে করতে পারবে না, তারা কিন্তু একটা পেন্সিল দিয়ে হালকা করে একটা এঁকে রাখতে পারো। কিন্তু হালকা করে আঁকতে হবে, চেপে আঁকলে কিন্তু হবে না। এটা হালকা করে আউটলাইন একটা এঁকে রাখবে, তারপরে তোমরা কিন্তু এই ড্রয়িংটা করতে পারো। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে নিচে একদম আস্তে আস্তে করে শেড করে দিচ্ছি। দেখো জলের কি সুন্দর একটা এফেক্ট আসছে। নৌকাটা দেখো নিচের দিকটা কিন্তু আমি পুরোটা ড্র করিনি, ওটা কিন্তু জলের মধ্যে জমানো রয়েছে নৌকার নিচের দিকটা। তো এইভাবে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু একটু রিয়েল মনে হবে। যেটা সাধারণত সবাই করে থাকে, যে নৌকাটাকে পুরোটা ড্র করে দেয় নিচেটা, তো ওটা কিন্তু মনে হবে না যে জলের ভেতরে রয়েছে। তো নিচের দিকটা কিন্তু জলের মধ্যে থাকবে। তো সেটা তোমাকে দেখাতে হবে। আর তোমরা দেখতে থাকো ড্রয়িংটা, আর চেষ্টা করো এটা করার, ট্রাই করো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে পরবর্তী ড্রয়িং আমি কী করবো, নেক্সট ড্রয়িং কী হবে সেটা আমাকে জানাও। তাহলে আমি সেই ড্রয়িংটা আমি তোমাদেরকে করে দেখাবো, আর তোমরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে সবার মধ্যে এটা শেয়ার করো, আর আমাকে কমেন্ট করো। ঠিক আছে, তোমরা ড্রয়িংটা দেখতে থাকো।